কি বলছে আচ্ছা 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 কি হয়েছে বলেন তো? এখন আমার কি হয়েছে, আমার ফ্যামিলি আমার টর্চার করে, আমার দুলাভাই আমার বোন আমার বাপে আমার মারধর করে, রাস্তার ঘর থেকে বের করে দেয় একটা। আচ্ছা ঘটনা কি হয়েছিল বলেন তো, একটু বর্ণনা দেন তো। আপনি কে হচ্ছেন? মেয়ের মা। আপনার মেয়ের নাম কি? মুন্নি। আপনার মেয়ে কখন বাসা থেকে বের হয়েছে? 6:30টায়। কতটা? এটা কবে গেছে? এটা বৃহস্পতিবারে সন্ধ্যা 6টায় গেছে। সন্ধ্যা 6:30টায়। সে প্রাইভেট পড়ে কয় ঘন্টা? 1 ঘন্টা, মানে 7:30টা পর্যন্ত। 7টা থেকে 8টা। তো 8টার পরে কি সে বাসায় আসে নাই? 8টার পরে না, মনে করেন যে ওরা দুই বান্ধবী যায় তো পড়ার জন্য, ওই ওর বান্ধবী আইসে কয়েকদিন মনে তো আন্টি আমার মনে তো কেবল বাইরে গেল, বাইরে গেল, তাও চলে গেছে। ও যায় ওই জায়গা যায় দেখে যে মন্নি যায় নাই, তখন ওন যায় হেরে ফোন দিছে, জানটি আপনি বললেন মন্নি আছে, মন্নি আসে নাই, ম্যাডামের ফোন দিয়ে ফোন দিছে, তখন জানিয়ে পেলাম যায় নাই, যে যায় নাই তাহলে ও তো বাসায় থাকেছে বাইরের কথা বললে, এ কথা বলল। তারপরে আবার 7:30টার দিকে ফোন দিছি যে 7টার পরে তাহলে যায় নাই, 7টার আগেই মেয়ে যায় ফোন দিছি যে আসে নাই, তাহলে হয়তো অন্য জায়গা দেরি করলে পারে, তাহলে 7টার দিকে যাইবো, তাহলে 7:30টার দিকে আবার ম্যামকে ফোন দিছি আমরা উল্টে যে গেছে মন্নি গেছে, কয় না যায় নাই, তখন আমাকে টেনশন যে ও যায় না তাহলে গেছে কোনো। ওর আমার মেয়ের জামাইরে বললাম না, আর আমার ছেলে যে দেখছে এতে কোন জায়গাতে কোন ফানে গেছে নাকি। বিকেলে আবার আমি একটু মারছি। কেন, কি নিয়ে মারছিলেন? মারছি মানে এই ছেলের সাথে আমার মেয়ে আরো 2 বছর আগে একটু ঘটনা হয়েছিল। আচ্ছা, ছেলের নাম কি? আরো ছোট ছিল। ছেলের নাম কি? ছেলের নাম মোস্তফা। মোস্তফা। তখন যায় কিছু বুঝায় মুজায় বাতিল বুতিল করে আনছি, করে আনার পরে 2 বছরের মধ্যে আর কোনো ঘটনা নাই। এনে আমরা করি চাকরি, মেয়ে থাকে বাসায়, পরে স্কুল, তাহলে মেয়ে কি করে তারা আমরা জানি না, আশেপাশের মেয়ে জানবেরই পারে, তারা তো আমার কাছে কোনোদিন বলে নাই, আজকে যেমনি বলতেছে একজন এরকম যে আমরা আমি তখন বললাম যে আপনারা জানেন, যাই না হেরা আমার কেন একটা জানান নাই, তাহলে আমি মেয়ে দেশে পাঠাইতাম, যাই কিছু করতাম, কিন্তু মেয়ের তো বিয়ের উপযুক্ত নাই যে আমি মেয়ে হই না হেরা বিয়েটা দিন, তাহলে তো ওই সময় বিয়েটা দিতেন, তাহলে এখনো তো মেয়ের বয়স হয় না, এখন তো কাজে আজকে মানা করলো যে বিয়ে দেওয়া যাবে না, বিয়ে দেখে আমি মরবো নাকি, তাহলে এখানে কি আমাকে দোষ? আমরা তো গেছিলাম এই বিয়ে করানোর জন্য। তাহলে এই মেয়ে কোথায় এই বৃহস্পতিবার দিনকে আমি অফিস করে আইছি, আমার এলে সেফটি ডিউটি 2টার সময় ছুটি আসতেছে, 3টা বাজে, আমি এই ভ্যাকসিন তো চাকরি করি। তাইলে 3টা বাজে আইসা কে বলি গোসল করে কয়টা খাইবার বইছি, তখনই একটা মহিলা এসে আমার ডাক জানিয়েছে, কইলে আপনার মেয়ে মুখ ছেলের সাথে এক রুমের ভিতরে কথা বলতেছে। তখন আমি তো মা, আমার তো শুয়ে তখন কেমন লাগে, হ্যাঁ, তখন আমি গেছি যাই দিই সত্যি আমরা দুইজন এক রুমের মধ্যে কথা বলতেছি। তখন আমার মেয়ের ডাক জানিয়েছে আর ছেলেরে বলছি, তোমার এত দুঃসাহস, তুমি এই রুমের ভিতরে ওরে নিয়ে এসে কথা বলতেছো, একটা মেয়ে, তোমাকে কি সম্পর্ক, তোমাকে আগে না করে দিছি না, ছেলের মাই বাপেরও কয়ে এসেছি যে আপনার ছেলে ই করেন, আমার মেয়ের আমি করুন, তাহলে ইয়ার মধ্যে ওরা যোগাযোগ থাকছে, এটা আমি আর ইয়ার মধ্যে আর জানি না। এই বিষয়টা এই কথা ওই কথা করে নিয়ে আইসি আমি তো মা, আমি শাসন করে পাই না, আমি আইসি মেয়ের আমি 2-4টা থাপুর দিছি, দিয়া কইছিল তুই কোন আঁকিল তুই ঘরের ভিতরে গেলি, এটা মানুষ মানে ব্যাপারটা আছে, আমরা তাকে এটা মানুষ এই যে মহিলা যা তো দেখি আমার ডাক্তার নিয়ে গেল, হেরা তুই হ্যান্ড পেতে জানাবি, তাহলে আমরা তো থাকুন মুখ দেখাম যাবো না, হ্যাঁ, তুই হলো মেয়ে, তুই তোর ছেলে না, তাহলে মেয়ে হে তুই যে ওই গরমের মধ্যে কথা কইতাছিস দিনের বেলায়, তাহলে তো আমি থাকি, আমার তো একটা মান সম্মান আছে, এই কথা বলে মেয়ের 2-4টা ঠাকুর দিছি, ঠাকুর করতে হে তো হে 4 দিই। তারপর 2 ঘন্টা মেয়ে আমার বাসায় ছিল, আর কোনো কথা কয় নাই, আমার বোনেরা ফোন করে বুঝাইলো, মোদের বেলা কিছু কইছে, পরে আমার বোনেরা আমার বললো যে ওর হাতে আর কোনো কথা কইও না, ওরে বুঝাইছি, ও আর কোনো কিছু করবো না, তাহলে আমি চুপ করে রয়েছি, তাহলে আমি আবার রান্না চড়াইছি, 6:30 বাজে, প্রতিদিন 6:30 বাজে প্রাইভেটে যায়, সামনে মেট্রিক দিব, তাহলে আমি তাও প্রথমে একবার মানা করছি যে আজকে তো প্রাইভেটে যাওয়ার লাগবে না, মন খারাপ মারছি আমি, না করছি কয় না প্রাইভেটে যাওয়া লাগবে না, গেলে ম্যাডাম বকবো, আচ্ছা তাহলে যা, তাহলে ও বাইরে গেল, আমি আবার কইলাম যে লোকনাথ আজকে আসে নাই, কয় লোকনাথ আজকে আসবো না, দাঁড়াইবো, তাহলে পুলাম কথা আমি বিশ্বাস, তাহলে দাঁড়াইবো গেছে, ও বাইরে গেছে, হে ছেড়ে আবার চিমড়ি বাড়াইছে, আইসা আন্টি মন্নি কই, আপনি মনে না কেবল গেল, তুমি না বলে দাঁড়াইছো, বলে ওর হাতে আমার দেখা নাই, তাহলে মনে হয় এদিক দিয়ে গেছে, এই কথা বলে, তাহলে আমি যাই, আমি তাহলে গেল কি না গেল আমার জানাই একটু, এই কথা আমি এবার বলে দিলাম, তখন ওই সেমনি যায় দেখছে মন্নি যায় নাই, তখন ওই যে ম্যামের ফোন আমার ফোন করে জানাই নাই, জানাইছে আসে নাই, আবার 7:30টার দিকে আমি ফোন দিছি, ম্যাডাম কয় না আসে নাই, তখন এলে যে খোঁজাখুঁজির পর তখন এদিক দিয়ে নাই, তখন আমার মেয়েরে বললাম যে ওই স্যামরার কি নাম্বার আছে, ওই স্যামরার হাতে যখন বিহাইতে কথা কইছে তাহলে কি চলে গেল না স্যামরার হাতে, তাহলে আমার মেয়ে আবার করলো কি কার কাছ জানি এই স্যামরার
নাম্বার জোগাড় করে। ঘটনাটা কবের কার? এই যে বৃহস্পতিবারে। বৃহস্পতিবার এসে গেছে। তারপরে আমার মেয়ে নাম্বার আই নাই, ছেলেরে ফোন দিছে, ছেলে কয় আমি তো জানি না কোনে গেছে। হুম। আমার মেয়ে কইলো গে জানো না, তাহলে তোমরা তোমাদের বিকেলে কথা কইছে কোনে জানো না, তাহলে তুমি দেখো। পরে কয় গে আফা তাহলে আমি দেখতেছি ওটি কোনে গেছে। হুম। তখন বাজারে রাত 8টা। হুম। তারপর 9টার দিক দিয়ে ওই ছেলে ফোন দিছে, কয় পাইছি মন্দিরে, হুম। তা আমরা অমুক জায়গায় আছি। কোন জায়গায় আছে বলছিল? তখন কোন জায়গার কথা যিনি বললো তো এই পানিশালির দিকে আর আচ্ছা। ওই জায়গা বলে কোন জায়গা দাঁড়াইছিল। হুম। আসলে বিচার কথা যায়, হেরা আমার মেয়ে ওই বাসায় উঠছে, আচ্ছা, হেরা জানে সব ওই জায়গায় ছিল। আপনার মেয়ে উঠছে নাকি তাকে নিয়ে যাওয়া হয়েছে? না আমার মেয়ে গেছে, আচ্ছা, হ্যাঁ। আমি তো ছেলের দোষ দিন না, তারা জানে আচ্ছা, আমার বাসায় তো আমার মেয়ে একেবারেই গেছে। আচ্ছা, আচ্ছা। কিন্তু বাইরে যায় না, সেই বাসায় উঠছে না, হেরা ওইটা কইতে নিছে নাকি এটা আমি দিইনি, কিন্তু আমার বাসায় ছেড়া এসে নেই, আমার মেয়ে চলে গেছে। হুম। আমার মেয়ের দোষ, আমার মেয়ে আচ্ছা, গেছে। আচ্ছা, তারপরে? তারপরে মেয়েরে কইছি, মেয়ে ছেলের গার্জিয়ানরা কইছি যে আমার মেয়ে রাত্রের মধ্যে গেছে, কেউ জানাজানি হয় নাই, আপনারা আইনা দিয়ে যান। পরে বৈশাখ বৈশাখ মীমাংসা করে আমরা যেটা একটা কিছু প্রবেশ করুন। কত মেয়ে চলে গেছে, ওই মেয়ে আইনা আমি ওর অন্য যা পূজা বিয়ে দিব, পূজা বিয়ে দিব। এই পিলেও পূজায় কইছি হ্যাঁ গো সবাই রে, ছেলেরে কইছি, আমার মেয়েরে কইছি। আমার মেয়ে তো আসবো না, তো আসবোই না। ছেলেও কয় কি আমি আইসে, আমি আর দিয়ে আসুন না। ছেলের মাই বাপ তো পাইয়া তো আরো খুশি, তারা নাক ফুক কালকে পরাই মরাইয়া এই পার্লার দিয়ে নাক বিন্দি বিন্দে শাড়ি মারি বিন্দে তারা বিয়ে পরাইব। আপনারা কি চান? বিয়ে কি করাইছে? না কাজীতে বিয়ে পড়াই পারবো নাকি, পড়াই পার নাই। না, আমরা তো শুনলাম যে অনেক বিয়ে হয়েছে কাজী নিজে কইছে, কাগজ কপি করে রাখা করবে, কাজী নিজে কইছে। কি বলছে, কি বলছে? আসল কাগজ দেখছে না, মামা দেখছে না, কাগজ না কাগজ আচ্ছা। শোনা কেমন আছে? আচ্ছা, 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 কি হয়েছে বলেন তো? এখন আমার কি হয়েছে, আমার ফ্যামিলি আমার টর্চার করে, আমার দুলাভাই, আমার বোন, আমার বাপি আমার মারধর করে, রাত করে ঘর থেকে বের করে দেয়। একটা শিয়ানা মেয়ে রাত করে ঘর থেকে বের করে দেবো আমার বাপে কবে বার করে দিছে? বের করে দিচ্ছে, তাও 1 সপ্তাহ আগে। তো ওই দিন আমি কিছু কই নাই, ওই দিন আমার মা আমার মারছে। এখন আমি একটা ভুল করছি, আমি এখন জানিস তাহলে মানে না, আমি এখন কিছু করবো না, আমি এসেছি পরীক্ষা দিমু, ও প্রতিষ্ঠিত হোক, হ্যাঁ এক কথা মানবো না। আমার মামুন আমার ফোনটা কইছে আমি বুঝাবো, তো আমার বোন তাও মানে না। এই ভয় আমার বাড়িতে বিয়ে ঠিক করছে, আমার বোন একটা বিদেশি বলার লাগে, এই ভয় আমি গেছি কেন ওই স্যারের লগে। স্যারের ফ্যামিলি কিছু জান না, আমি স্যারের লগে যাই নাই, স্যারের কোনো দোষ নাই। স্যারের আমি ছেড়ে দিছি, তুমি যদি আমার বিয়ে না করো আমি মরবো। এর লেগে আমি আর স্যারা দুজনে কোর্টে যাই। কেন মানবে, তোমার 18 হইলে কাজী আজকে নিজে দেখে কইছে তোমরা এই দিয়ে জন্মের মধ্যে বয়স বাড়াই দিয়ে করছি, কইছে তোমরা এই কাগজ দিয়ে তোমরা জেনে শুনে যা করে ফেলো। পারে মানে আপনি কি, আমার ফ্যামিলি আমার যুক্ত নিয়ে আইছে, আর আমি থাকবো না, আমি মরবো। আপনি কি চান, আপনি কি চান? আমি যাবো, আমি অফিসে যাবো, আমার বিয়ে হয়ে গেছে। আর আপনার যে কাগজ দেখতে স্যার, আমি আপনাকে কাগজ দেবো না। যদি না দেয়, হ্যাঁ? যদি না দেয়, এরা যদি না দেয়, মানে আপনাকে যদি না দেয় আপনার এরা যদি না দেয়, আমি ফ্যামিলি, মরমু, আমি মরমু। এই মনের কথা বল না, এটা কিন্তু না, হ্যাঁ আমার কথা বলতে দিতেছে না কে? হ্যাঁ আমার কথা বলতে দিতেছে না কে? না আপনি বলেন, আপনি বলেন। আপনারা না থাকতে যে করে একটা বলে দেন আমারে। আচ্ছা ভাই জান, এর ট্রিটমেন্ট চলবে না, পুলিশে বলে দেয়া গেছে যে এর না পুলিশের কথা বলবেন না, পুলিশ আমরাই, পুলিশের কথা আইনের লগে আমরাও জানি হেরা আমার বিয়ে গেছে, আপনার বিষয় নিলে আপনার আমার সাথে শ্বশুর বাড়ির জন্য আমি আপনাকে আসল কাগজ দেবো, আসল কাগজ। একবারে কাজী এই নিতে তোমরা বিয়ে কই পড়াইছিলা? কোর্ট ম্যারেজ করছি আমরা। তোমরা কোর্টে গেছিলা? মনের কথা কেমন না করে, হ্যাঁ? কে আমি কথা কম না কে? এখন হ্যাঁ আপনাকে বিয়ে করে দিয়ে আমার রাগ করতে দিয়েছেন, আমার কথা বলতে না করে। আপনি আসলে কি চাচ্ছেন? আমি জানি এখন আপনার কোটা তোদের বিয়ে করা চলবো একটু